আসি, হ্যাঁ। আসসালাম বাবা। ইয়া, কোথায় গেল? আসলাম। আসলাম, হ্যাঁ। যাও, ঢুকে যাও। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেল এক্সপিরিয়েন্সের নতুন একটা সিরিজে আপনাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমরা যাব কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। আমি রাইড স্টার্ট করছি এই বেলঘরিয়া থেকে। আর এবারে যাত্রা আমাদের নর্থ সিকিম। চলুন আজকে নর্থ সিকিম যাওয়ার আগে আমাদের এখানে পঞ্চাননতলা মন্দিরে একটু নমস্কার করে যাই। এই হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দের মন্দির, পঞ্চাননতলা। বাবা ভোলানাথকে একটু নমস্কার করে যাই। জয় ভোলে বাবা, জয় জয় ভোলে বাবা। জয় মা, জয় মা। যত ভালোভাবে রাইডটা করে ফিরে আসতে পারি। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল এক্সপিরিয়েন্সে। আজকে একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে। আজকে আমরা যাব এখান থেকে শিলিগুড়ি। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 6:35। আর আমার কিলোমিটার আছে হচ্ছে 25,249। 25,249, এই 50 হলো। আমি এখান থেকে বিটি রোড ধরবো, এই নীলগঞ্জ রোড। এখান থেকে এটা বললাম বিটি রোড। সকাল সকাল বেশ ভালো লাগছে, অনেক দিন পর। চলুন, আজকে অনেকখানি পর যাওয়া হবে আর অনেক কথাও হবে। যে যেদিক দিয়ে পাচ্ছে যাচ্ছে, যে যেদিক দিয়ে পাচ্ছে যাচ্ছে। এখন ব্লিঙ্কারে আছে। 11 নম্বর। এখান থেকে বাড়ি চলে গেলেই আমাদের বাড়ি আবার। অনেক কথা হবে আজকে। চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সোজা দক্ষিণেশ্বরের সামনে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আমি এখন চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এখান থেকে আমি পুরো ডান দিক ঘুরে, পুরো এক চক্কর ঘুরে ব্যাস বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখান থেকে সোজা চলে যাব একদম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী রোডের যে কানেক্টরটা আছে সেখানটাতে। এখান থেকে বেশিক্ষণ না, একটুখানি 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাব।
তাও 5 মিনিট লাগবে না হয়তো। সামনে এই যে আমরা কল্যাণী রোডে উঠবো। আপনারা যারা কলকাতা থেকে আসবেন এয়ারপোর্ট হয়ে ও পাশ থেকে আসতে হবে, আর আমরা যেহেতু এ পাশ থেকে আসছি তাই আমরা এখান দিয়ে আসবো, সোজা গিয়ে এখন উঠে যাব। এই কল্যাণী রোডে উঠে পড়লাম। এইবার শুধু যেতে থাকো, শুধু যেতে থাকো, একবার সোজা ব্রিজটা উঠে যাচ্ছে। এই বড় জাগুলি বাঁ দিকে, সামনে উপরে বোর্ডে লেখা ছিল, আমি ক্যামেরাটা অফ করা ছিল, আপনাদের বলা হয়নি। এখন এই বড় জাগুলি এই ব্রিজ যাওয়ার জন্য আর আপনাকে নিচ দিয়ে যেতে হবে না। বড় জাগুলি যাওয়ার জন্য ডাইরেক্ট একদম একটা ব্রিজ ঘিরে দিয়েছে। বাঁ দিকের দৃশ্যটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কোথায় চলে এসেছি। ওয়াও, মুখ থেকে অটোমেটিক ওয়াও শব্দটা বেরিয়ে আসবে। এই জায়গাটা হেভি হেভি। এসব জায়গায় ড্রোন দরকার, ড্রোন। গাইঘাটা, এখান থেকে আমরা এবার বাঁ দিক চলে যাব, লেফট নিয়ে নেব। এখান থেকে কিন্তু 34 নম্বর বা NH-12 কিন্তু চালু। আপনার ডান দিকে রাস্তাটা আসলে আপনার একদম এই সোজা চলে যাবে একদম মধ্যমগ্রাম। এই 34 নম্বর উঠে পড়লাম। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধামা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধামা। যদি কোনো বন্ধু আমার এখান থেকে যে বড় জাগুলো এখান থেকে ভিডিওটা আমাকে দেখে, অবশ্যই লাইক করবেন। চৌত্রিশ নম্বর উঠে পড়লাম। কৃষ্ণনগর 58, চাকদা 15, কল্যাণী 2, মানে কৃষ্ণনগর এখান থেকে 58 কিলোমিটার। এখান থেকে কৃষ্ণনগর 58। সামনে আবার একটা টোল প্লাজা। আজকে আমাদের এটা 2 নম্বর টোল প্লাজা, 2 নম্বর। আর একটা নৈহাটির দিকে ছিল, আর একটা এখানে, এটা কল্যাণী রোডে ছিল, আর এটা 34 নম্বরে। অনেকদিন পর রাইডে বেরোনো, হ্যাঁ, কত দিন ধরে কত রকম প্ল্যান করে কত কি ভেবে কিছুতেই করে উঠতে পারছিলাম না। এটা 84-এ চলছে, প্রায় 90।
আমরা এখন চাকদায় আছি, চাকদা ঢুকে গেলাম। এখন ঘড়িতে বাজে 7:55। तुमसे मिलने की तमन्ना। 4 চাকায় 100, লরি 80 কিলোমিটার। কৃষ্ণনগর এখান থেকে 30 কিলোমিটার, ফুলিয়া এখান থেকে 7 কিলোমিটার, হাবিবপুর এখান থেকে 2 কিলোমিটার। এমার্জেন্সি টোল ফ্রি নাম্বার 1033। কৃষ্ণনগর সোনা। কলা বাগান, বেশপাড়া, কলা বাগান। আরে এদিকে তাকা, ওইদিকে কোথায় তাকিয়েছে শালা? বেলডাঙ্গা, বেলডাঙ্গা। আগেরবারে দার্জিলিং যখন যাচ্ছিলাম তখন এই বেলডাঙ্গার এইখানটাতে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি ক্যামেরা ট্যামেরা খুলে ওই যে সামনে, ওই যে সামনে ব্রিজের মুখটা, ওই ব্রিজের মুখটাতে আমি দাঁড়িয়েছিলাম। মানে ব্রিজের মুখটা মানে এই জায়গাটা, এই জায়গাটা আমি আগেবার দাঁড়িয়েছিলাম। ডান দিকের রাস্তাটা এটা বাতকুল্লা বেরিয়ে যাচ্ছে, ডান দিকে বাতকুল্লা, সোজা কৃষ্ণনগর। আমি কিন্তু ঘর থেকে 100 কিলোমিটার, 110 কিলোমিটার হয়ে গেছে আমি ঘর থেকে। সব এসে এসে বহরমপুর সোজা, কৃষ্ণনগর সোজা, শিলিগুড়ি সোজা। এতক্ষণ পর শিলিগুড়ি নবদ্বীপ, এতক্ষণ পরে শিলিগুড়ি একটা বোর্ড দেখতে পেলাম যেখানে শিলিগুড়ির লেখা দেখাচ্ছে। আমি এখন আছি হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর। কৃষ্ণনগর রাজবাড়িতে আমি এসেছিলাম কিছুদিন আগে, কিছুদিন আগে না, অনেকদিন হয়ে গেছে। মাকে নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর রাজবাড়ি দেখাতে। কটা বাজে? 8:36। 8:36 বাজে। এখন আমি কৃষ্ণনগর।
আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে হওয়ার পর সেই নন স্টপ গাড়ি চালাচ্ছি। একশো 15 কিলোমিটার হয়ে গেল, গাড়ি চলছে টানা। 115 কিলোমিটার হয়ে গেছে, এখনো পর্যন্ত গাড়ি চালাচ্ছি। 8:30 বাজে, আমি বেরিয়েছি হচ্ছে 6:30, 7:30, 8:30, তাও 2 ঘন্টা লেগে গেল। বন্ধুরা, আমি এখন বেথুয়া ডাউরি পৌঁছে গেছি। এই আমার পাশে দেখছেন, এই যে পুরো বেথুয়া ডাউরি পুরো এরিয়া পড়ছে একদম। এই যে বেথুয়া ডাউরি, গাছগুলো সব মরে গেছে পুরো। বেথুয়া ডাউরি অভয় অরণ্য। এই দেখুন ভেতরটা কেমন লাগছে, একটু দাঁড়াবো এখানটাতে। এখান থেকে জঙ্গলটা কেমন দেখতে লাগছে দেখুন। বাপরে বাপ, জঙ্গলটা কিন্তু বেশ ঘন দেখাচ্ছে। চলুন এগোই। প্রচুর গাছ শুকনো হয়ে গেছে। এই হচ্ছে আমরা চলে এলাম কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। কৃষ্ণনগর বহরমপুর। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এখন আমি কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজাটা ক্রস করলাম। এই দেখুন আসছে লরি 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 লরি। পলাশী চলে আসলাম। পলাশী মেমোরিয়াল স্মৃতিসৌধ। পলাশী পলাশী। পলাশী টপকে বেরিয়ে যাচ্ছি। 9:27। 9:27 আমি এখন পলাশী টপকালাম। এখনো পর্যন্ত একটানা গাড়ি চলে হচ্ছে 150, 160, 162, 63। বাড়ি থেকে বেরিয়ে সেই থেকে এখনো পর্যন্ত একটানা গাড়ি চালাচ্ছি। 163 কিলোমিটার এখনো পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি টানা। এখনো গাড়ি রেস্ট হয়নি। গাড়িও রেস্ট নেয়নি, আমিও রেস্ট নিইনি। রেলগেট পাড়া আছে এখানে। এই রেলগেটটা টপকে উপরে যেতে হইবে। ডালখোলা 281, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার।
টোল রোড শেষ, টোল রোড এন্ড, শিলিগুড়ি, ডালখোলা, মালদা সোজা। এই যে বহরমপুর টাউন, এই বাঁ দিকের রাস্তাটা বহরমপুর টাউন, ওটা দিয়ে গেলেও বহরমপুর টাউনেই যাবে, এটাও বহরমপুর টাউন। এই বহরমপুর বাইপাসের এই রাস্তাটা, মানে এই ব্রিজটা খুব সুন্দর ব্রিজ। বাঁদিকে ক্ষেতের পর ক্ষেত, ডান দিকে ক্ষেত, আর সামনে যে এই ব্রিজটা পুরো একদম এরকম ভাবে উঠে যাচ্ছে। রাস্তা কি এরকম 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 এই পাশাকার নদী, বহরমপুরের নদী। বন্ধুরা, আর 1 কিলোমিটার হলেই আজকে আবার নন স্টপ 200 কিলোমিটার রাইড হয়ে যাবে, কোথাও রেস্ট না নিয়ে নন স্টপ 200। এই হয়ে গেল আমার বাইকে, আর 25,450। আমি যখন বেরিয়েছি তখন ছিল 25,248 মতন। দুশো কিলোমিটার কমপ্লিট, নন স্টপ 200 কিলোমিটার, পালসার 125-এ কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে টানা নন স্টপ 100 নন স্টপ 200 কিলোমিটার টপকে গেল। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। বাহ, আগের বার আমি এখানে দাঁড়িয়েছিলাম, এবারে রোদ্দুর আছে প্রচুর, দাঁড়ানো যাবে না, তাহলে ছাল বাগলা উঠে যাবে। এমনিতেই জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি। টু হুইলার ওয়ে ল্যান্ড। একটা ঠান্ডা জায়গা থেকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো। ব্রেকফাস্ট মা বানিয়ে দিয়েছিলাম, ব্রেকফাস্ট না করে নিই। আসলে বাইকটাকে থামাতে ইচ্ছা করছে না, একটানা 200 কিলোমিটারের উপরে চলে গেছে আমার গাড়ি। 204 কিলোমিটার, 206 কিলোমিটার হয়ে গেল, 206 টানা। এখনো পর্যন্ত দাঁড়াতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বেরিয়ে যাই এখন, যখন ভাবতে পারি টানি, এরকম মনে হচ্ছে। একটানা 226 কিলোমিটার গাড়ি চালালাম, এখন ঘড়িতে বাজে 10টা 42। 226 কিলোমিটার একটানা। এবার একটুখানি এখানে দাঁড়াবো,
তোমার ক্যামেরার ব্যাটারিটা একদম জিরো হয়ে গেছে, প্রায় টিম করছে। এখানে একটু দাঁড়িয়ে চার্জিংয়ের লাইনটা ঠিক করে নেবো, নিয়ে আবার এগোবো। মায়ের হাতে বানানো চাউমিন এইখানে বসে খাবো। এখানে ব্রেকফাস্ট শেষ করে তারপর আবার বেরিয়ে যাবো। মায়ের বানানো ব্রেকফাস্ট, বেলা হয়ে গেছে, আমি ইচ্ছা করে একটু দেরি করে খাই, তাও দাঁড়াতে ইচ্ছা করছিল না। চলুন এবার আগে এগিয়ে যাই। অনেকক্ষণ দাঁড়ালাম এখানটাতে, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ হলো। এবার চলুন ড্রেস করা আবার জ্যাকেটটা পরে নিয়েছি। বন্ধুরা, আমার বাইক চালাতে খুব ভালো লাগে। আরও ভালো লাগে এই রাস্তার দুপাশের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে। এই সেই আয়রন ব্রিজ, এই ব্রিজটা খুবই পছন্দের একটা আমার জায়গা। আরও ভালো লাগে এই রাস্তা এবং রাস্তার পাশের যে সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলোকে আপনাকে মুগ্ধ করবে। এর জন্য আরোই মনটা ভালো হয়ে যায়। এত পথ কলকাতা থেকে শিলিগুড়ি, প্রায় 580 কিলোমিটার, কিন্তু দুপাশের দৃশ্য দেখতে দেখতে একটুও মনে হয় না যে আমি এতটা রাস্তা যাচ্ছি। কোনো রকম খাটনি, কোনো রকম কিচ্ছু মনে হয় না। দেখুন দুপাশের দৃশ্যটা, খোলা মাঠ দুপাশে, আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে। আমরা যারা বাইক চালাতে ভালোবাসি তারা কিন্তু এই দুপাশের দৃশ্য এবং রাস্তার যে সৌন্দর্য, এই দৃশ্যগুলো কিন্তু আমাদেরকে খুব উৎসাহ দেয়, খুব ভালো লাগে। বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমার আগের দার্জিলিং সিরিজটাতে এত সুন্দর ভালোবাসা দিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন। আমি চাই আপনারা আমার সঙ্গে এইভাবেই থাকুন এবং এই যে নর্থ সিকিম সিরিজটাতেও আপনারা আগের মতনই ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি বহরমপুর ফারাক্কা টোলের সামনে আছি।
এই যে সব সব লেখা বহরমপুর ফারাক্কা। এটা মনে হয় আজকে 4 নম্বর টোল। গুয়াহাটি সোজা, শিলিগুড়ি সোজা, ডালখোলা সোজা। ফারাক্কা দেখাচ্ছে এখান থেকে 31 কিলোমিটার, ডাকবাংলো 14। এই সেই জায়গা, গতবারও আমার এই জায়গাটা খুব মনে ছিল, এবারও ওই জন্য ক্যামেরাটা এখানে একটু খুললাম। রাস্তার পর রাস্তা, শুধু দৌড় চলো, দৌড়ে চলো। বন্ধুরা, যাই বলো না কেন, কলকাতা থেকে শিলিগুড়ি যে রাস্তা, এটা কিন্তু প্রত্যেকটা বাইকারদের জন্য খুব ভালো জিনিস, এটা পছন্দের জিনিস। সেট ব্যাপারটা কলকাতা থেকে শিলিগুড়ি, তারপরে তুমি যেখানে যাও যাও, সিকিমে গেলে সিকিমে যাও, পাশে যেখানে ইচ্ছে যাও, কিন্তু এখানে কলকাতা থেকে শিলিগুড়িটা টান টান একদম রাস্তা, টান টান রাস্তা। কিন্তু সবসময় একটু সতর্ক থাকতে হবে। হাইওয়েতে গাড়ি চালাতে গেলে রাস্তা যেমন ফাঁকা পাবে, যেমন ভালো পাবে, তেমন সতর্কও থাকতে হবে। জায়গায় জায়গায় যে ব্যারিকেড দেওয়া আছে, গাড়িটাকে স্লো করাচ্ছে, যেহেতু পাশাপাশি লোকালয়, মানুষজন পারাপার করে, এইগুলো না দিলে মানুষ পার হতে পারবে না। যে গাড়ি আছে সব 80-100 উপরে। পাকুড় বাঁদিকে, পাকুড় পাকুড়। পাকুড় থেকে যারা দেখছো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। পাকুড়, এই হচ্ছে এদের কারবার। পিছন দিকের কোনো ইন্ডিকেটার ফিন্ডিকেটার ছেড়েই দিন, চাকাটা আছে শুধু, হট করে বাঁদিকে চলে আসলো। চলো, অসুবিধা নেই, আমরাও রেডি আছি। সামনে একটা এনবিএসটিসি বাস যাচ্ছে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কোম্পানি, অশোক লেল্যান্ড। এই গাড়িগুলো খুব পাওয়ারফুল গাড়ি। দীঘা রোডের বাসগুলো, দীঘা রোডের বাসে সে আর এক খতরনাক ড্রাইভার সব। আমরা ছোট থেকে দীঘা অনেকবার গেছি। দীঘাতে যে সমস্ত সরকারি বাসের ড্রাইভারগুলো হয়, সব ড্রাইভারই একটু এজ বেশি হয়, যেমন এজ হয় তেমন এক্সপিরিয়েন্স ড্রাইভার। বাপ রে বাপ, দীঘা রোডে যে সরকারি বাস যা চালায়,
যারা যারা সরকারি বাসের সামনে বসে গেছো তারা নিশ্চয়ই জানো দীঘা রোডে। ফারাক্কা ড্যামের খুব কাছাকাছি চলে এসেছি। বাঁদিকে দূরে রেলের লাইনটা দেখা যাচ্ছিল, আপনারা দেখতে পাবেন না এখন, এখনো বেশ অনেকটা দূরে, এখনো সেভাবে দেখা যাচ্ছে না। ওই ফারাক্কার কাছাকাছি চলে এসেছে, টাইমটা দেখতে পাচ্ছি না। ফোনটা খুলে রেখেছি চেনা রাস্তা বলে, কটা বাজবে দেখতে হবে। ফারাক্কার জ্যাম এখান থেকে স্টার্ট, বেশ ভালো জ্যাম আছে, সব লরিতে লরি 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 লরি। এপাশে আবার লাল মাটি আর ছোট ছোট স্টোন চিপ। বেশি জোরে উল্টো পাল্টা চালালে গাড়ি স্কিড করিয়ে দেবে। দেখুন ফারাক্কা ফারাক্কা ব্রিজে উঠতে যাবো, ব্রিজের সামনাসামনি বাঁদিকে একটা ট্রেনও যাচ্ছে, আর সামনে এই লরিটা এত ধুলো ওড়াচ্ছে, ওরে বাপ রে বাপ, ধুলোয় স্নান করলাম পুরো। ধুলোকে দেখে মনে হচ্ছিল যেন ধোঁয়া, ধুলোর ধোঁয়া। ট্রেনে যাবে, বলা যাবে, যাওয়ার তো কথা। কাট দাঁড়িয়ে যাও, ঘাড় পর মুজরে মাজরে নিয়ে বেরিয়েছি। সঞ্জয় হোটেল, সঞ্জয় হোটেল ঢুকে পড়লাম। এই আমার পাশে বাঁদিকে ফারাক্কা ড্যাম। স্কুটিটা আবার উল্টো দিক দিয়ে আসে। তুলে দেবো, চ তুলে দিলাম। ব্রিজের ওপর দিয়ে তো তুলে তো দিলাম, সব গাড়ি ওপাশ থেকেও আসছে। গতবারে কিন্তু নিচ দিয়ে গেছিলাম, এবারে কিন্তু উপর দিয়ে উঠেছি। জানি না পুলিশে কিছু বলবে ফেলবে কিনা আবার। এই বাঁদিকের সিনটা কি সুন্দর লাগছে, ক্যামেরায় হয়তো আসছে না, দেখুন দেখতে পাচ্ছেন। আর এই দিকটাতে ওই ব্রিজটা চালু হয়ে গেল নাকি রে, না চালু হয়নি, প্রায় হয়ে এসছে। আর খুব একটা বেশি দিন নেবে বলে মনে হয় না ওই ডান দিকের ব্রিজটা খুলতে। আর এই ফারাক্কা ড্যামটা 109খানা গেট দিয়ে তৈরি, যতদূর আমি জানি। ড্যামটা কিন্তু বেশ বড়, বড় হবে নাই বা কেন, ছোটবেলা থেকে যার গল্প শুনেছি ফারাক্কা ড্যাম, এই নিয়ে এই ফারাক্কা ড্যামকে আমি 3বার দেখছি, 3বার 4বার। এই দেখুন, সাবাস সাবাস কাকা, কাকা একটু টাইম জায়গা দাও কাকা, কাকা। ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি, ফুটপাথের ওপর দিয়ে, ফুটপাথ না সাইড দিয়ে। আর ট্রেনটা দেখো, ট্রেনটা কত বড় ছিল, লাল রঙের ট্রেনটা। ট্রেনও শেষ, ব্রিজও প্রায় শেষ। স্কুটি দাদা কোথায় যাচ্ছ? ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ঢুকছি।
রায়গঞ্জ টুল প্লাজা। পরদেশি ধাবা টপকে গেলাম। এখন আমি মালদা মালদা পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30, 2:30, 2:30 এখন। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, এটাও ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। 34 নম্বরে টোটো ঘুরে, এত যে টোটো দেখলাম। আজকে এটা যত সম্ভব 6 নম্বর টোল প্লাজা, 6। সোজা গাজল ডান দিকে, এই মোড় থেকে ডান দিক চলে গেলেই গাজল। সিগন্যাল পড়ে গেল। এখান থেকে ডান দিক চলে গেলে গাজল। এই যে ডান দিকে রাস্তা চলে গেল গাজল। রায়গঞ্জ সোজা ধানতলা কচুয়া, ধানতলা ডান দিকে, কচুয়া বাঁ দিকে, কচুয়া বাঁ দিকে, ধানতলা ডান দিকে। যাও যাও বাচ্চা যাও। বলি ছোট্ট পুচকে সাইকেল চালাচ্ছে। দিকে সেই স্টল খোলা দেখতে পেলাম না রে। দুপাশে মন মুগ্ধ হয়ে যায়। যেমন রাস্তা তেমন দুপাশের সিনারি, সবুজ হয়ে যায় দুপাশে ক্ষেত।
এই ব্রিজটা তো হেভি লাগে, হেভি। আগের বারে আমি তুলেছিলাম এই ব্রিজটা। ওয়াও, টোলটা লেখা নেই কি নাম। এই যে এখানে আমি খাওয়া দাওয়া করলাম, নন্দিনী হোটেল, কলকাতা হোটেল, ইব্রাহিমপুর, বোতলবাড়ি, উত্তর দিনাজপুর। 120 টাকা নিল, চিকেন ভাত, সঙ্গে সবজি ছিল। বেশ ভালোই হোটেলটা, ফাঁকা ফাঁকা জায়গা। এই রাস্তার ধারে, এই আমি ডান দিক দিয়ে এসছি। আবার বাঁ দিক দিয়ে যাবো। এই যে ডান দিকের রাস্তাটা হচ্ছে বোতলবাড়ির রাস্তা। এই রাস্তায় বোতলবাড়িতে গেলে বেঙ্গল টু বেঙ্গল যাবেন। আর আমি যাব সোজা সোজা পূর্ণিয়া মোড় হয়ে ডান দিকে ঘুরবো, ধরে কিষানগঞ্জ হয়ে সোজা শিলিগুড়ি ঢুকবো। আমি 4:22-এ ঢুকেছিলাম খেতে হোটেলে। আবার খেয়ে দিয়ে বেরোতে বেরোতে এখন বাজে হচ্ছে 4:55। ওই আধা ঘন্টার মতন টাইম লাগলো খাওয়া দাওয়া করতে। এই রাস্তাটা খালি দেখুন, এই রাস্তাটা হচ্ছে 34 নম্বরের সব থেকে সুন্দর জায়গা। ওয়েলকাম টু এনএসপি। এই যে ব্রিজটা উঠছে, সূর্যটা পুরো লাল টকটক করছে। লালের মধ্যে আবার গ্লেজ মারছে, আবার যখন যখন তাকালে আবার যখন তখন করে চোখে লাগবে। রাস্তা দেখেছো? ও, গাড়ি যেন উড়ে যাবে, উড়বে। ডালখোলা 14, পূর্ণিয়া 59, পূর্ণিয়া 59, ডালখোলা 14 কিলোমিটার পরে ডালখোলা হয়ে যাবে। সূর্যটা আস্তে আস্তে নামছে, আর সূর্যের কালারটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে। হচ্ছে সারাদিন যেন রেগে ছিল, এখন এবার আস্তে 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 সূর্যের মাথাটা ঠান্ডা হচ্ছে। চলে এলাম পূর্ণিয়া মোড়। এখান থেকে ডান দিকে শিলিগুড়ি 127 কিলোমিটার। এখান থেকে এখন আমরা ডান দিক যাব। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহারে ঢুকলাম। বিহার দেখো, এখানে সব গাড়ি হচ্ছে বিহারের নাম্বার।
এটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার। আমরা এখন বিহারে ঢুকে গেলাম। বিহার হয়ে আবার কিষানগঞ্জের উপর দিয়ে এই বিহারে হয়ে আবার বেঙ্গলে ঢুকবো। এখান থেকে 127 শিলিগুড়ি। কতক্ষণ লাগে দেখি। এই রাস্তাটা গতবারে যখন আমি এসেছিলাম বেশ খারাপ ছিল, বেশ পটলে পটল, পটলে পটল, পটলে পটল। এবার একটু দেখে নিতে হবে। আমরা এখন NH 27-এ আছি, NH 27। এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই করে দিয়েছে দেখছি। এখনো পর্যন্ত পটল পাইনি, সামনে পেলে বলবো। যে পূর্ণিয়া থেকে ডান দিক ঘোরার পরে যে কিষানগঞ্জ হয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই যে এই রাস্তাটা আগে প্রচন্ড পটল ছিল, প্রচন্ড। পটলগুলোকে সারিয়ে দিয়েছে, রাস্তাটাও ভালো করে দিয়েছে, ভালো করেছে। এই একটা টোল প্লাজা, এই টোলটা বিহারের মধ্যে, এটা বিহারের টোল প্লাজা। কি নাম আছে জানা নেই। যারা জানো এই ভিডিওটা যারা দেখছো এই মুহূর্তে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে বিহারের এই টোলটা যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম কি এবং টোলটাকে কি নামে ডাকে। বিহারের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করে দিয়েছে। বেশ এতক্ষণ ধরে আসছি, এখনো পর্যন্ত কিন্তু ভাঙা রাস্তাগুলো দেখতে পাচ্ছি না, যেটা আগের বারে এসে দেখেছিলাম। এবারে রাস্তাটা কাজ হয়ে পুরো একদম ঠিক করে দিয়েছে। গাড়িরা 80-100 ছুটছে আমারই। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেলাম কিষানগঞ্জ। এই বাঁ দিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনটাকে আমি ফেলে দিলাম। আমাকে এবার তেলও ভরতে হবে। তেল আর 1 কাঁটা পড়ে আছে। কাছাকাছি কোথাও পেলেই আমাকে তেল ভরতে হবে, আগে তেল। শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553। এই দেখুন বাঁ দিকে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। এই যে বাঁ দিকে কিষানগঞ্জ স্টেশন, আর আমি এখন কিষানগঞ্জে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রিজ। রাত্রি হলে ওই লাইট গুলো জ্বলে, ওই দেখুন এই চিকমিক 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 করছে। এই বিহারের রাস্তাটা অন্ধকার হয়ে গেল। আমার দুটো ফগ লাইট লাগানো আছে, শুধু ডান দিকের ফগ লাইটটা শুধু জ্বলছে, বাঁ দিকের ফগ লাইটটা জ্বলছে না। কি হলো কানেকশনে আবার কে জানে। এটাকে আবার ঠিক করাতে হবে। बाँ दिखे एक स्टेशन देखते पाচ্ছি। कौन सा स्टेशन है भाई ये? नाम भी तो दिखाई नहीं दे रहा है, नाम भी दिखाई नहीं दे रहा, নামটাও দেখতে পেলাম না। বন্ধুরা, আপনারা যদি জানেন এটা কোন স্টেশন ছিল, তাহলে কমেন্ট করে জানাবেন। ব্যাস দেখো, ব্যাস ব্যাস। 13.17, 12 পয়েন্ট। $1317 তেল ঢুকলো, 1317। এখান থেকে দেখে নি শিলিগুড়ি কতটা আছে। আর এখন আমি ইসলামপুর বাইপাস,
এখন ইসলামপুর বাইপাসে চলছি এখন, আর বেশিক্ষণ নেই শিলিগুড়ি পৌঁছাতে। শিলিগুড়ি এখান থেকে মোটামুটি 73 কিলোমিটার দেখাচ্ছে, 73। কতক্ষণ লাগে দেখা যাক, আশা করি ওই ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে একটু বেশি লাগবে। রাস্তাটা পুরো ফাঁকা, সুন্দর রাস্তা কিন্তু ফাঁকা রাস্তাটা। ফাঁকা রাস্তা। বাঁদিকে ইসলামপুর, আমি সোজা চলে যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি সোজা। বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, আমার ক্যামেরার ব্যাটারিটা একদম শেষ। তাই শিলিগুড়িতে ঢুকে একটুখানি ভিডিও করেই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। পরবর্তী এপিসোডটা আপনাদের জন্যে কিছুদিনের মধ্যেই আসবে। আমি আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি ঢুকে যাব।